দর্শক, এটা হলো ঢাকা শহরের একটা গুরুত্বপূর্ণ এলাকা মহাখালী বাস স্ট্যান্ড। তো মহাখালী বাস স্ট্যান্ডে তো বিভিন্ন বাস থাকবে, স্বাভাবিক ব্যাপার। এই মহাখালী বাস স্ট্যান্ড থেকে মগবাজারের দিকে যে রাস্তাটা গেছে নাবিস্কো বলা হয়। দেখেন এই যে দুই পাশে বিভিন্ন বাসগুলা এভাবে প্রতিনিয়ত রাতে দিনে দাঁড়াই থাকে এবং এরা মাসোয়ারা দিচ্ছে, প্রতিদিন চাঁদা দেওয়ার কারণে এই বাসগুলা প্রতিনিয়ত রাতে দিনে দাঁড়াই থাকতেছে এবং পথে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। আপনারা দেখেন এমন গুরুত্বপূর্ণ সড়কটা যখন এই যে বাসগুলোর কারণে বা বাসগুলো প্রতিনিয়ত টাকা পয়সা দিচ্ছে, যার কারণে প্রতিনিয়ত জ্যামজট করতেছে, এটা কি দেখার কেউ নেই? আমরা ঠিক উল্টা পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। রাত্রের বেলা অনেক দূর থেকে আমরা দৃশ্য ধারণ করছি। এটা হলো আপনার ঠিক নাবিস্কো থেকে মগবাজার দিয়ে যে রাস্তাটা গেছে ওই পাশ। এখানেও দেখেন এই যে সারি বাসগুলা একবারে মিনিমাম আধা কিলো থেকে রাস্তার দুই পাশে যে বাসগুলা দাঁড়িয়ে থাকে বাস স্ট্যান্ডের মতন, এখানে মাসোয়ারা দিয়ে ওরা অথবা প্রতিদিন দৈনন্দিন চাঁদা দিয়ে তারা কিন্তু এবার বাসগুলো দাঁড়িয়ে রাখতেছে এবং রাস্তা দখল করতেছে, যার কারণে যানজট প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে। এখন রাত্রে প্রায় 12টা বাজে। দেখেন ঢাকা শহরে আজকে রোজার সময় এরকম যদি পরিস্থিতি, রাত 12টা তো যদি যানজট থাকে তাহলে কীভাবে হয়, মানুষ কীভাবে তাদের গন্তব্যস্থলে পৌঁছাবে? এই যে এমন গুরুত্বপূর্ণ সড়কগুলো যদি দখল করে নিয়ে যায়, যদি দেখার মতো কেউ না থাকে, তাহলে কিভাবে জনসাধারণ এই দেশে বসবাস করবে, কিভাবে গাড়ি চলাচল করবে, কিভাবে মানুষ তাদের গন্তব্যস্থলে পৌঁছাবে? এই যেন দেখার কেউ নাই। আসলে অপশক্তির কাছে কি রাস্তাঘাট জনগণ হেরে যাবে?